তোমরা দেখতেই পাচ্ছ 3:29। ডান দিকে দেখছি ভিউটা একবার দেখো, বড় বড় পুকুর দেখতে পাচ্ছ, পুরো আমবাগান, জাস্ট 360। গরুটা বলছে আমি বলো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। অ্যাকচুয়ালি বেরোনোর প্ল্যান ছিল 4টে থেকে 5টার মধ্যে, বাট তোমরা তো জানোই এন্ড টাইমে যা হয় আর কি, এটা ছেড়ে ওটা করি, ওটা ছেড়ে ওটা করি, এই করতে করতে এখন ঘড়িতে বাজে 7:31। আর আমি এখন শখের বাজার জেমস লং, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে জেমস লংয়ে উঠলাম। এখন এই চৌরাস্তা সিগন্যাল, তো আমরা এখান থেকে যাব পিটিএস হয়ে মা ফ্লাইওভার ধরবো, ধরে দমদম হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে তারপরে ওদিকে। বাকি তখন আমি জাস্ট 5 মিনিট আগে চেক করছিলাম, মোটামুটি টাইম দেখাচ্ছে সকাল 7:14, 7:14 AM। তো ওটা দেখায়, বাট ওটা তো নন স্টপ গাড়ি চালানোর জন্য দেখাচ্ছে, তো আমরা তো হোল্ড করে করে যাব। তো মোটামুটি চেষ্টা করব সন্ধ্যের আগে, বিকেল বা সন্ধ্যের আগে পৌঁছে যাওয়ার। আর লাগেজ মোটামুটি ভারী হয়েছে অনেকটাই, পেছনে ডাফেল ব্যাগটা ও ভারী, স্যাডেল ব্যাগ দুটো বেশ ভারী হয়েছে। আমি ভাবলাম যে এটা নেবো না ওটা নেবো না, করতে করতে নিয়েই নিলাম, আর যার জন্য আরও লোড বাড়লো। একটা ব্যাকপ্যাকও ছোট নিয়ে নিয়েছি, ভাবলাম যে তো ব্যাকপ্যাক আর নিতে লাগবে না, ডাফেল ব্যাগ আছে আর দুটো স্যাডেল ব্যাগ আছে, ওতে হয়ে যাবে কাজ। তো আরও কিছু জিনিস দেখি বাকি রয়ে গেল, যার জন্য আবার একটা নিতে হলো। তো চলো, জার্নি শুরু হয়ে গেছে, তোমরা এনজয় করো, তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী রাস্তার আপডেট, জার্নির আপডেট, সমস্ত কিছুই। রাস্তা এখন মোটামুটি স্বাভাবিকই আছে, খুব একটা জ্যামও নেই আবার একদম ফাঁকাও নেই, বাট আজকের সানডে এই একটা ব্যাপার আছে, সানডের বলেই একটু ঠিক আছে, নাহলে এই টাইমে এখন 7:33 বাজে, এখন একদম পিক টাইম থাকে নর্মাল দিনে। অফিস ডেতে হলে এইসব জায়গায় মানে খুব টাফ হয়ে যেত এই টাইমে বেরিয়ে। যে হোমস্টেতে থাকবো, হোমস্টেতে এখনও আমি ফোন করিনি, কল করিনি, অ্যাকচুয়ালি অ্যাডভান্স আমি 1 সপ্তাহ আগেই অ্যাডভান্স করে দিয়েছিলাম, তারপর থেকে ওনার সাথে আর কোনো ফোনে কথাও হয়নি, যোগাযোগও হয়নি। একবারে কাল সকালে ফোন করব, শিলিগুড়িতে পৌঁছে বা শিলিগুড়িতে পৌঁছানোর 5 কিলোমিটার আগে ফোন করব, ফোন করে বলে দেবো, লাইভ লোকেশান নিয়ে নেবো। তো আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, মোটামুটি 50 কিলোমিটার ক্রস করে চলে এসেছি বাড়ি থেকে। ভালোই ঠান্ডা লাগছে, তোমরা দেখতে পাচ্ছ সামনের ভিউ, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ভিউ, মানে মারাত্মক লাগছে রাতের হাইওয়ে। এই বাঁদিকে ধাওয়া দেখো, সব দাঁড়িয়ে, বাইক দাঁড়িয়ে সব চা কফি খাচ্ছে। এখান থেকে খড়দা কিন্তু বাঁদিকে, ব্যারাকপুর সোজা, নীলগঞ্জ হচ্ছে ডান দিকে। টাইমিং এখন দেখাচ্ছে 8:11, সকাল 8:11-তে পৌঁছানোর কথা আমাদের শিলিগুড়ির হোমস্টেতে। 10 ঘন্টা 10 মিনিট আর টোটাল টাইমিং দেখাচ্ছে, যদি নন স্টপ রাইড করি। নন স্টপ রাইড তো করবো না, স্টপ নিয়ে যাব। তো মোটামুটি অ্যাপ্রক্স ইচ্ছা আছে যে 12টা বা 1টার মধ্যে ওখানে যদি রিচ করতে পারি, তো তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়ে নেবো টান, তারপরে সন্ধ্যের দিকে একটু মার্কেট একটু ঘোরা যাবে আর কি। আর আরেকটা ব্যাপার, আমি কিন্তু সিকিম যাচ্ছি, ইস্ট সিকিম কভার করার জন্য। আমি অ্যাকচুয়ালি যেখানে পারমিট হয় সেখানে আমি কথা বলেছিলাম, তো ওনারা বললো যে 125 সিসি কিন্তু নিয়ে রেস্ট্রিক্টেড জায়গায় যাওয়া এখন অ্যালাউড করছে না সিকিম সরকার। তো এটা আগে ছিল, আগে এই প্রবলেমটা ছিল না, তো এখন মিনিমাম 150 সিসি কিন্তু
হতে হবে, নাহলে তোমরা আসতে পারবে না। তো আমি কি করছি, এখান থেকে গ্যাংটক যাচ্ছি। গ্যাংটক থেকে আমি অলরেডি বাইক আমি রেন্টের জন্য বলে দিয়েছি, ওখান থেকে পারমিট প্লাস বাইক নেব। আর যাদের কাছ থেকে আমি বাইক রেন্ট নিচ্ছি, আমার বাইকটা বলেছি ওদের কাছেই রেখে দিতে 2 দিন। এর ঘড়িতে কিন্তু এখন বাজে তোমার 11টা 24, আর আমি বড় জাগুলি ক্রস করছি জাস্ট। কিছু কিছু জায়গায় ফগ এতটাই যে ভিজিবিলিটি 50 মিটার্সের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে এরকম। আবার কিছু কিছু জায়গায় সাডেনলি জাস্ট এখানটায় আবার ওয়েদার মানে ক্লিয়ার ভিজিবিলিটিটা একটু আছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় হঠাৎ এরকম ফগ পুরো উড়ে আসছে, সামনেটা পুরো 50 মিটার্সের মধ্যে পুরো দেখা যাচ্ছে না কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আজকের ওয়েদার প্রচণ্ড হবে, অবশ্য নিউজে বলেছিল আজকের ওয়েদারটা একটু হওয়ার কথা, ফগি হওয়ার। এই হচ্ছে ব্যাপার। তো সামনে দেখি কোনো চায়ের দোকান পেলে একটু দাঁড়িয়ে চা ফা খেয়ে নেব। বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতো চলে এসছি। দেখো সাডেনলি মানে জাস্ট 1-2 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। আরও সামনে কিছু কিছু জায়গা দেখাবো, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না। এখানে আবার যেমন ভিজিবিলিটিটা আছে। তো যাচ্ছি রিল্যাক্সে, কোনো তাড়া নেই। আর মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমি রেনকোটটা পরে নিয়েছি, ঠান্ডা তো সাংঘাতিক লাগছে, রেনকোট না পরলে হতোই না। তোমরা দেখতেই পাচ্ছ 3:29, 3:30 আমরা বহরমপুরে এন্টার করে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে মেহেন্দিপুর। এখানে আমার বাইক, এখানে চা ফা খেলাম, চা খাওয়া হয়ে গেছে। সোজাগুলির পর থেকে রাস্তা মানে ভিজিবিলিটি বলতে পারো পুরো 0 হয়েছিল, যার জন্য আমি ক্যামেরা অফ করে রেখেছিলাম, কিছু দেখতেই পাচ্ছিলাম না। এই টোল প্লাজা একটু যানজট লেগে আছে, বাট বাইকের জন্য কোনো জ্যাম নেই, এই লাইন খোলাই পুরো। তো জাস্ট একটু দাঁড়িয়ে একটু রিল্যাক্স করে নিচ্ছি, কারণ ওখানে ব্রিজের ওখানে রাস্তাটাও তো এতটাই খারাপ যে, আর ন্যারো রাস্তা, তার মধ্যে পুরো পটহোলস ভর্তি, বড় বড় গর্ত, আর একটু ছোট সরু ন্যারো জায়গার মধ্যে ডাবল গাড়ি পাস করছে, মানে খুবই বাজে অবস্থা। এর মধ্যেই সকাল হয়ে যাবে, সকাল বলতে এখন 5টা 1 বাজে, কিন্তু আকাশ সেইভাবে এখনও ক্লিয়ার হয়নি, এখনও অন্ধকার হয়ে আছে। হয়ে যাবে আশা করি 10-15 মিনিটের মধ্যে আকাশ পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমাদের পুরো ভিউটা, গ্রিনারিটা দেখাতে পারবো। অ্যাকচুয়ালি সারা রাস্তা ভিডিও করিনি আমি, অন্ধকারের মধ্যে কি দেখাবো তোমাদের, সেই রাস্তা লাইট জ্বলছে সব সেমই লাগবে। ফারাক্কা টোলগেটের সামনে দাঁড়িয়ে আমি এর ভেতরে এসেছি, দেখো। আর এখানে কিন্তু তোমরা ওয়াশরুম পেয়ে যাবে, কোনো মেডিকেল কিটও যদি চাও, মেডিকেল কিটও দেখো এখানে সব মেডিকেল হেল্পের জন্য পেয়ে যাবে। প্লাস এখানে টয়লেট আছে তোমার, জেন্টস লেডিস সবই। এটা টোলের এখানে গেট আছে দেখতে পাচ্ছ, এই গেটটা খুলে দিল, বললো একেবারে গাড়ি নেই ভেতরে ঢুকে যাবে। এই আমার গাড়ি এখানে দাঁড়িয়ে, তো ফ্রেশ চোখে মুখে একটু জল ফল দিয়ে নেবো, দিয়ে একটু রেস্ট করে তারপরে আবার বেরোবো। তো মর্নিং ফ্রম মালদা, আমি এখন মালদাতে এন্টার করে নিয়েছি। ঘড়িতে এখন বাজছে সকাল 5:54। ফগি ওয়েদার নেই যদিও বা, একদম ক্লিয়ার ভিজিবিলিটি, বাট রোদ তো এখন উঠবেও না এত তাড়াতাড়ি, যদিও ওঠে 8টা-9টার পরে। ডান দিকে দেখতে পাচ্ছ পুরো আমবাগান, বড় বড় পুকুর, মানে গ্রাম্য পরিবেশে চলে এসছে। ইট পাথরের কংক্রিটের শহর ছেড়ে অনেকটা দূর। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে 2:47, আর টাইম দেখাচ্ছে 12টা 6। একটু আগেই প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, মানে
আমি জাস্ট এরকম ভাইজারটা নামিয়ে রেখেছিলাম, ভাইজারটা নামাতে মানে চোখ পুরো টেনে নিচ্ছে। একটু হাত পা একটু ছড়িয়ে দাঁড়ালাম, একটু ওয়ার্ম আপ করে নিলাম বডিটাকে। এখন মোটামুটি ঘুমটা কেটে গেছে, বাট সকালে এখন চা বা কফি কিছু খাইনি। দেখি কোথাও একটু ভালো প্লেস দেখে দাঁড়াবো একটু। আর রাস্তার ভিউ কিন্তু অসাধারণ, সারা রাতের মানে সকালের এই একদম মর্নিং ফ্রেশনেসটার যে ব্যাপারটা, আর এরকম একদম মানে অন্ধকার থেকে আলোতে আসার যে পুরো মুহূর্তটা, মানে সেটা নিজের চোখে দেখা এই ফ্রেশনেসটা মানে কোথাওই পাওয়া যাবে না। উফ, এদিকে কত আম বাগান, মালদা আম বাগানের জন্য বিখ্যাত। এখানে কি আম শুরু ধরেও নিয়েছে, ছোট ছোট আম বকুল দেখতে পাচ্ছি। মনে হয় এগুলো মনে হয় সারা বছরের আম। টেম্পারেচার কিন্তু খুব একটা কম ওরকম ব্যাপার না, আমাদের কলকাতার মতোই মোটামুটি লাগছে। তো জানি না আগে গিয়ে টেম্পারেচার কতটা ডিক্রিজ হবে। তো এখনও অবধি মোটামুটি টেম্পারেচার ঠিকই আছে, অতটা ঠান্ডা লাগছে না। মানে রাতে যে পরিমাণ ফগ আর যেরকম ঠান্ডার সামনে আমরা সম্মুখীন হয়ে এসেছি, সেই তুলনায় এখন যথেষ্ট বেটার। রায়গঞ্জ 74 কিলোমিটার, গাজল 32 কিলোমিটার। রাইট সাইডে একটা চায়ের দোকান দেখতে পেলাম, এখানে আমার বাইক পার্ক করছে, এখানে একটা গাড়িও দাঁড়িয়েছে সব চা খাওয়ার জন্য। ওখানে পুরি রেডি হয়ে গেছে আর সমোসাও রেডি হয়ে গেছে। চা ফা খেয়ে নিই, তারপরে আসছি ভিডিওতে। জাস্ট 360 ভিউটা একবার দেখো, অসাধারণ। মানে সকালের এই ভাইবসের সাথে মানে এরকম একটা ভিউ, মানে আর কি চাই। দেখো একবার, মানে অসাধারণ অসাধারণ। গ্রিনের মধ্যে ইয়েলোটা একদম পুরো যেন প্রমিনেন্ট ফুটে উঠেছে যেন। যদি এর মধ্যে একটু আর একটু রোদ যদি পড়তো না, এটা বেশ ঝলমল করতো জাস্ট। ওয়াও, অসাধারণ। হাইওয়ে থেকে অনেকটা নিচে আছে জমিগুলো, নালে নিচে গিয়ে কিছু ফটো ক্লিক করতাম। বাট এখন আমাদের অনেকটা দূর যেতে হবে, এখনও 200 কিলোমিটার। তো তাই এখানে টাইম ওয়েস্ট না করে এগিয়ে যাচ্ছি আগে। বাজে সকাল 9:30 আর আমি এখন বোতলবাড়ি রাস্তা নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ একটা ভিউ। দেখো পুরো সর্ষের পুরো ক্ষেত, দু সাইড আর মাঝখান থেকে রাস্তা। মানে একটা জীবনানন্দের সেই কবিতাটা আমার মনে পড়ে যাচ্ছে এইগুলোকে দেখে। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি খুঁজিতে যাই না আর পৃথিবীর রূপ। অসাধারণ। আর ক্লাইমেটটা এমন হয়ে আছে, একটু ফগি টাইপের, কি বলবো। এই বোতলবাড়ির রাস্তাটা যারা এসেছে তো তারা জানোই যে কতটা সুন্দর। আর যারা আসেনি এই রাস্তা থেকে, আমি বলবো একবার হলেও এই রাস্তাটা দিনের বেলায় এখান থেকে পাস করো, মানে অসাধারণ লাগবে। মানে গ্রামের ফুল ভাইবসটা এখানে তোমরা পেয়ে যাবে। দেখো তার মধ্যে এরকম এরকম যদি সর্ষের ক্ষেত দেখতে পাও, বাহ। কটন ক্যান্ডি এখানে হেঁটে হেঁটে বিক্রি করছে। এখানে আবার কি হলো, গরুটা বলছে আমি বাড়ি যাব না,
জোর করে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো কংক্রিটের শহর থেকে অনেক দূরে চলে এসেছি। না এখানে কোনো কোলাহল আছে, না পলিউশন, না কিছু। চারিদিকে যেদিকেই তাকাচ্ছে একটা পজিটিভ ভাইবস। সব বয়স্ক দাদুরা চা দোকানে সকালবেলা মাংকি ক্যাপ পরে বসে আছে এখানে। দারুণ দারুণ, মানে প্রপার গ্রামের যে বৈশিষ্ট্য সব এখানে আছে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলামই যে বোতলবাড়ি পৌঁছাতে পৌঁছাতে যাতে আমি মানে সকালটা যাতে হয়, কারণ রাতের মধ্যে এলে এই রাস্তাটায় রাতে আসাটা অতটা শুনেছি সেফ না, আর তার মধ্যে লাইটও নেই, একদম অন্ধকার। তো একদম পারফেক্ট টাইমে আমরা পৌঁছেছি সব। এখানে ছোট ছোট সর্ষে মানে জাস্ট শুরু হয়েছে সর্ষে ফুল। আর কিছু কিছু জায়গায় তো এমন দেখছি মানে যতদূর চোখ যাচ্ছে শুধু ইয়েলো হয়ে আছে বাতাসে, এখানে হাওয়ায় একটা মেঠো গন্ধ ছড়িয়ে আছে। একদম মানে ফ্রেশ এয়ার যাকে বলে। রাস্তাও একদম পুরো মাখনের মতো, একদম স্মুথ রাস্তা। কোথাও একটা ছোটো আমি পটহলসও দেখলাম না, মানে মনে হয় রাস্তাটা নতুনই করেছে। খুবই সুন্দর। এখানে আবার ব্রেকার দিয়ে দিয়েছি তিনটে একসাথে। আচ্ছা, এখানে একটু কনজেস্টেড জায়গা তাই তিনটে ব্রেকার দিয়েছে, দেওয়া উচিত। সব বাচ্চা কাচ্চা সকালবেলা এখানে আগুন সেঁকছে। পাখিটা লাফিয়ে লাফিয়ে যায় না, এটা কোকিলের বাচ্চা মনে হয়, গাছ থেকে পড়ে গেছে। আমি দূর থেকে ভাবছিলাম সেই কোনো একটা পাখি এরকম লাফিয়ে লাফিয়ে যায় না মাটির মধ্যে, সেটা। তারপর দেখছি না, এটা কোকিলের বাচ্চা মনে হয় বাসা থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে রাস্তা থেকে এপার থেকে ওপার হচ্ছে। দেখো এদিকে পুরো সর্ষের ক্ষেত। এখানে মেনলি আমার মনে হয় সবাই খেতি করেই জীবনযাপন চলে আর কি। কারণ বা ওখানে আবার আখের ক্ষেত, আখ হয়ে আছে, কত সুন্দর। এগুলো চোখের সামনে দেখাটাও একটা কত, ওটা একটা আখের বাগান। মোস্ট প্রবলি যে সরু সরু আখগুলো হয় না, কি খড়ি আখ বা এরকম কিছু বলে, খুব মিষ্টি হয়, এটা ওই আখ। দেখো বলতে বলতেই চলে এসছে, দেখো পুরো ইয়েলিশ হয়ে আছে পুরো জায়গাটা। ওফ, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি গ্রুপ রাইড করো তাহলে এই রাস্তা দিয়ে তোমরা রাতেও আসতে পারো, কোনো আমার মনে হয় চাপ নেই। বাট যদি কেউ সোলো রাইড করো আমার মতো, তাহলে এই রাস্তা দিয়ে না আসাই ভালো। আমি একদমই রেকমেন্ড করবো না যে রাতে এই রাস্তা দিয়ে রাইড করে কেউ যাও একা। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ডে, আজকে তো আমি পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি, তো কাল সকালে শিলিগুড়ি থেকে যাব গ্যাংটকের দিকে। তো কালকে গ্যাংটকে নাইট স্টে করব, দেন পরশু দিন ওখান থেকে পারমিট নেব, নিয়ে তারপরে ইস্ট সিকিমের দিকে যাব। শিলিগুড়ি মোড়ের এখানে এসে আমি প্রায় 5 থেকে 7 মিনিট এখানে ফেসে গেলাম। একটা বড় একটা ট্রাক এখানে ঢুকে গেছে, ঢুকে পুরো একদম মোড়টা জ্যাম করে ছেড়ে দিয়েছে। তার মধ্যে দুপাশ থেকে টোটো,
তারপরে ফোর হুইলার সব ক্যাব না পার্সোনাল ভেহিকেলস ঢুকে ব্যাস আরও জ্যাম করে দিয়ে জাস্ট জ্যামটা ক্রস করলাম। টাইম বেড়ে গেল, 12:50 দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 1:01। এই করেই টাইমটা চলে যাচ্ছে। এটা টোটো না ট্রাক বুঝতেই পারছি না। ও নিজের থেকে 2 ডবল বড় জিনিস নিয়ে যাচ্ছে, ভাবা যায়? দেখো এখানে আবার আমি 5 কিলোমিটার আগে দেখছিলাম শুধু সর্ষের ক্ষেত ছিল, এখানে আবার কিন্তু যেদিকে তাকাচ্ছি শুধু আলুর ক্ষেত। এখানে শুধু আলু চাষ করেছে, দুদিকেই দেখতে পাচ্ছি এগুলো সব আলু। আর এটা মোস্ট প্রবলি হলুদ, এটা কাঁচা হলুদ। হ্যাঁ, এগুলো সব কাঁচা হলুদ। এখনো বাকি 119 কিলোমিটার, 2 ঘন্টা 41 মিনিট টাইম দেখাচ্ছে। রাস্তা কিন্তু বেশ কিছুটা কনজেস্টেড ছিল, পেছনে কিছু গ্রাম ছিল, তো এখন পুরো আবার নর্মাল হয়ে গেছে। রাস্তা পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। জায়গাটা এতটাই সুন্দর, মানে আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম যেতে যেতে। সাডেনলি বললাম কিছুক্ষণ একটু দেখে নিই চারিদিকে, একটু চোখটা ঘুরিয়ে এর সৌন্দর্যটাকে উপভোগ করে নিই, দেন আবার আগে এগোবো। দেখো এখানে সব আলু চাষ হচ্ছে, আর ওই দিকে যত দূর চোখ যাচ্ছে মাঠ, চাষের জমি আর কি। আমরা কিন্তু বোতলবাড়ির রাস্তা এই এন্ড করলাম, করে আমরা রাইড নিয়ে নেব। এটা হচ্ছে শিলিগুড়ি রোড, ডান দিকে চলে গেলাম শিলিগুড়ির দিকে। এই হচ্ছে শিলিগুড়ি রোডে আমরা এন্টার করে গেলাম। আর এখান থেকে 87 কিলোমিটার দেখাচ্ছে। এখন বাজে 10:53, বাট এখনও রোদের কোনো দূর অবধি দেখা নেই। সকালে যেমনটা বললাম ফগি ওয়েদার, এখনও সেম অ্যাজ ইট ইজ ওরকমই হয়ে আছে। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা। আর দুপুরের লাঞ্চ আমরা হোমস্টেতেই করব, ফোন করে জাস্ট বলে দিলাম যে রেডি করে রাখতে। তো দুপুরে বাইরে আর ভাবছিলাম বাইরে রেস্টুরেন্টে খেয়ে একেবারে ঢুকবো, तो ওনারা বললো যে নেই हमारे यहाँ पे भी मिल जाएगा, आराम से आप आइए ना, कोई बात नहीं। ভালো খুবই, ওরা পুরো লাঞ্চ আমরা ওখানেই করব, করে দেন ঘুম। কাল সারা রাতের জার্নি, আজকের অলমোস্ট হাফ ডে, পুরো থাকানটা পুরো ঘুমিয়ে রিফ্রেশ হয়ে যাব। সন্ধ্যের দিকে দেখি একটু মার্কেটের দিকে বেরোবো হালকা ফুলকা, দেন কাল সকাল থেকে আবার জার্নি শুরু হবে। রাস্তাটা একটা লাইন দেখতে পাচ্ছ মোস্ট প্রবাবলি, এই দেখো এই মাঝখানে আমি যাচ্ছি, এই দেখো আমি হ্যান্ডেল সোজা ধরে আছি, গাড়ি অটোমেটিক এরকম দুলছে, অটোমেটিক দুলছে। এই দেখো আমি মানে প্রথমে ভাবছি কি হলো, আমার কি মাথা ঘুরছে নাকি গাড়ি অটোমেটিক এরকম হচ্ছে কেন? গাড়ি কি সামনের টায়ার কি লিক হয়ে গেল বা পেছনের টায়ার? তারপরে যখন আমি লেন চেঞ্জ করে এইদিকে চলে আসলাম, দেখলাম স্মুথ হয়ে গেছে। ওদিকে ব্যাপার, তোমরা এটা ফলো রাখবে যখন তোমরা এটা আসবে। রাতে তো মোস্ট প্রবলি, আর যখন কনজেস্টেড থাকবে, পাশ থেকে কোনো গাড়ি যাবে, খুবই বিপজ্জনক একটা ব্যাপার। মিডিলটা একটা লাইন তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্যামেরাতে, ওই লাইনটা হালকা ডাউন আছে, আবার মাঝখানটা যেটা ব্ল্যাক স্পট পড়ে আছে ওটা একটা ওভাল হয়ে আছে, উঠে আছে, আবার পরেরটা আবার ডাউন হয়ে গেছে। জানি না, হয়তো কাঁচা অবস্থায় যখন পিচ করছিল হয়তো কোনো ভারী গাড়ি গিয়েছিল, ওই জন্য দুদিকে চাকাটা বসে গেছে, মাঝখানটা উঁচু, যার জন্য ওখানে যখনই যাচ্ছি গাড়ি এরকম 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 অটোমেটিক হচ্ছে। তুমি হ্যান্ডেল যতই সোজা রাখো, এবার কি হয়, গাড়িটা অনেকটা এরকম এরকম হচ্ছে, পাশ থেকে যদি একদম গা ঘেঁষে কোনো গাড়ি যায় বা বড় গাড়ি না, টাচ লেগে যাবেই যাবে। তো সেটা তোমরা ফলো রেখে দেবে। এটা ইসলামপুরের রাস্তা, এটা শিলিগুড়ি যাওয়ার জন্য। অবস্থা দেখো কি করেছে, ফাইন চেয়েছিল, ফাইন দেয়নি বলে সব কিছু খুলে নিয়েছে, বডি খুলে আর বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে যা এবারে। ভাবা যায়। দেখাচ্ছে 62 কিলোমিটার,
কিন্তু তার আগেই আমরা চা বাগান দেখতে পেয়ে গেছি। এখানে এই বাঁশবাগানের পেছনে যত দূর অবধি চোখ যাচ্ছে শুধুই চা বাগান। টুট বাগান, জায়গাটার নাম হচ্ছে টুট বাগান। এখানে আনারস গাছের বাগান, আবার অনেকটা এরিয়া জুড়ে আনারস চাষ হচ্ছে। হাফ কাটিং চলছে, হাফ কাটিং হয়নি, ওই জন্য একদম কচি পাতাগুলো পুরো গ্রিন হয়ে আছে। এগুলো যেমন কাটিং কমপ্লিট হয়ে গেছে। দুদিকেই সেম। দারুণ দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে এক্ষুনি চা বাগানে নেমে যাই, বাট অনেক থাকান হয়ে গেছে। এখন যাব, ফ্রেশ হব, কাল সকালবেলা চা বাগানে নামবো। দেখে নাও, গুয়াহাটি 583, দার্জিলিং 124, শিলিগুড়ি অনলি 52। সো দেরি না করে ফটাফট চলে যাই। আর এখানে টাইম দেখাচ্ছে ঘড়িতে 1 hours 20 minutes। 1 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। একটা কথা বলার জন্য আবার আমি ক্যামেরাটা অন করলাম, আর সেটা না, আমি বলতে চাইবো এখানকার যারা পুলিশ আছে মানে এতটাই ভদ্র, এতটাই হেল্পফুল, আমার মনে হয় না যে অন্যান্য স্টেটে কোথাও আছে, শিলিগুড়ি আর দার্জিলিং। আমি এর আগের বারেও দার্জিলিং, ঘুমফুম, কার্শিয়াং, আমি অনেকবার অনেক কিছু হেল্প পেয়েছি এদের কাছ থেকে, মানে এতটাই হেল্প। জাস্ট আমার এক্ষুনি রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো, আমি একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। তো ঢুকে গেলাম, গুগল শর্টকাট ভেবে ঢুকে গেছি, তারপরে দেখছি রাস্তাটা হয়তো অন্যদিকে গেলেও যেতে পারে, একটু কনফিউজ ছিলাম। তো সামনেই দেখলাম একটা পুলিশের ভ্যান দাঁড়িয়েছে আর দুজন এমনি কথা বলছে। তো আমি ওনাদেরকে গিয়ে বললাম, স্যার এরম এরম ব্যাপার, আমি শিলিগুড়ির এই এক্স্যাক্ট এই পার্টিকুলার লোকেশানটায় আমি যেতে চাই। তো ওনারা আমাকে ভালো করে, মানে বারংবার, দুজন মিলে, দুটো স্যার দাঁড়িয়েছিল, দুজনেই আমাকে ভালো করে বুঝিয়ে দিল এই রাস্তা থেকে এই 7 কিলোমিটার যাবে, তারপরে লেফট নেবে, পুরো একদম আমাকে বুঝিয়ে দিল। এটাই বলছি, খুবই হেল্পফুল। সেকেন্ড কিছুটা আসার পরে ওয়াশরুম খুঁজছিলাম, তো এখন লম্বা যা রাস্তা দেখাচ্ছে এখানে কোথাও ওয়াশরুম নেই। আমি চেক করে নিলাম, না কোনো পেট্রোল পাম্প আছে, না কোনো টোল আছে। তো জাস্ট একটা সিগন্যালও নাই, একটা জাস্ট 3 মাথা রাস্তার মোড়ে একটা পুলিশ দাঁড়িয়েছিল। আমি ওনাকে পে টয়লেট ইউজ করার মতো এখানে আশেপাশে আছে, উনি বললো আমাদের এখানে চলে যান, আমাদের নিজেদের অফিস এখানে আছে, অফিসের আমাদের নিজেদের স্টাফেদের জন্য যে ওয়াশরুম আছে সেখানে চলে। উনি দেখিয়ে দিল ভেতরে গিয়ে ওয়াশরুমের। আমাদের ওখানকার পুলিশ, আই এম ফ্রম বেহালা, আমি বেহালার কথাই বলি। বেহালাতে আপনি গিয়ে কোনো পুলিশকে এরকম বলুন যে স্যার আমার এরকম, আমাদের অ্যাটিটিউড দেখলেই আপনার কী আর বলবো, সত্যি মানে শিলিগুড়ি বা দার্জিলিংয়ের যদি কোনো স্যার দেখে থাকে আমার ভিডিওটা, আমি বলছি থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ ফ্রম দার্জিলিং অ্যান্ড শিলিগুড়ি অলসো। এদিকে মহানন্দা প্যারেজ যেটা আছে সেটা ক্রস করছি আমি। আমার ডান দিকে ওই যে এনজিপি স্টেশন, জংশনের সামনে। আর এটা এখন আমি ফ্লাইওভারে উঠেছি, জাস্ট এখানে দেখাচ্ছে সামনে দিয়ে নেমেই তারপরে রাইড নিয়ে নিতে হবে। আমি যখন ফার্স্ট এটাতে উঠেই আমি মানে ভ্যাবাচাকা খেয়ে গেছি, এই বাবা ফ্লাইওভারে কী করে কোথা দিয়ে উঠে পড়লাম আমি আবার, এই হচ্ছে ব্যাপার। দেখো জাস্ট হোমস্টে আর 2 মিনিট দেখাচ্ছে, 850 মিটার। ঢোকার মুখেই এরকম 1 2 3 4, ও ওইদিকে আছে 5 জন বসে খাবার খুঁজছে, ওদিক থেকে আরেকজন পড়ে গেল, দুজন পড়ে গেল টপাটপ, একজনের লেজ ধরে আরেকজন ঝুলছে, আসছে আবার। এ তো মেন সর্দার। এই চা কেন ওরম করছিস ওকে?
যা, তাকে তাড়িয়ে দিল। এখানে আছে ওই তো পরে 3টে খা। হ্যাঁ হ্যাঁ, বাস ঠিক আছে। এদিকেও একজন আসছে দেখে। ই বাবা, এখানে তো পুরো গ্যাং বেরোচ্ছে। হ্যাঁ, হচ্ছে জঙ্গলমহল। এখান থেকে আমার হোমস্টে আর 700 মিটার্স। কেমন বলো জায়গাটা? এখান থেকে 700 মিটার ভেতরে হোমস্টে। দেখো, যে লোকেশনটা আমাকে পাঠিয়েছিল সেখান থেকে আর 800 মিটার ভেতরে, মানে আরও 800 মিটার জঙ্গলের ভেতরে। দেখি লোকেশন। ওকে, তো এই হচ্ছে এখানকার প্রপার্টি। এখানে একটা ছোট কিচেন আছে, এখানে একটা রুম আছে, আর এটা আমাদের রুম।